মা, ও মা, খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। আমি যে আর পারছি না না খেয়ে থাকতে। ওই তো নবাবজাদা আসলো। বলি এতক্ষণ কই ছিলি? সারাদিন টই টই করে ঘুরে বেড়ালে হবে? বাড়ির কাজকাম করতে হবে তো। সারাদিন কাজ করিস না, শুধু বসে বসে বাপের অন্ন ধ্বংস করিস। যে কাজ করে নিজের টাকা দিয়ে খাবার খাবি। রাহেল, তোমার ছেলেকে বোঝাও, এখন থেকে যদি কাজ শুরু না করে আমি মরে গেলে তো তোমরা পথে নামবে। ছেলেটাকে এখনই কাজ করার জন্য উৎসাহিত করো, না হলে ভবিষ্যৎ অন্ধকার। আরে ধুর, সারাদিন পর ঘরে আসলাম একটু শান্তিতে খাবো ঘুমাবো বলে, তার আর হলো না। প্রত্যেক দিন বাবার ঘ্যান ঘ্যান আর ভালো লাগে না, থাকবই না বাড়িতে। শান্ত বাবা, বাবার উপর রাগ করিস না, আমাদের ছেড়ে যাস না। তোকে ছাড়া আমরা থাকতে পারবো না। আমার কথা শোন বাবা, যাস না। যাই বলো রবিন ভাই, শান্ত ভাই আমাদের মাঝে আছে বলে আমাদের আড্ডাটা পুরো জমে যায়। শান্ত যদি না থাকতো আমাদের এই আড্ডাটা জমতোই না, কি বলো? একদম আমার মনের কথা বলেছ। শান্ত ভাই যতক্ষণ থাকে ততক্ষণ আমাদের আনন্দ দিয়ে মাতিয়ে রাখে। শান্ত ভাই, আজকে দেখছি তোর মন খারাপ, দেখেই তো বোঝা যাচ্ছে। কি হয়েছে তোর? বাপ মা ভালো আছে তো? আমার মা ভালোই আছে, কিন্তু বাবা খালি আমার সাথে ঘ্যান ঘ্যান করে বলে আমি নাকি অকর্মা, কোনো কাজই করি না, আমি নাকি বাবার অন্ন ধ্বংস করছি। শান্ত, আমরা হলাম তোর বন্ধু, আমরা কখনো তোর খারাপ চাই না। তবে এইটুকু বলছি, তোর বাবা সঠিক কথাই বলেছে, ভুল কথা বলেননি। আজকে তোর বাবা বেঁচে আছে তো, তাই বাবার কষ্ট বুঝতিস না। যেদিন তোর বাবা থাকবে না তখন বুঝবি। এখন তোর বাবার বয়স হয়ে গেছে, এখন বিশ্রামের প্রয়োজন। এখন তুই বাবার হয়ে বাবার দোকান দেখবি, সংসারের জন্য টাকা ইনকাম করবি। এটাই তো চায় কোনো বাবা মা। চায় না সন্তান শুধু শুধু শুয়ে বসে দিন কাটাক, বাবা মা চায় পরিশ্রম করতে। আমরা বন্ধু হিসেবে বললাম, এখন ভেবে দেখ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। চাচা, কেমন আছেন? এত সকালে কই যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তো বাবা, দোকানে যাচ্ছি। আর তুমি তো জানো আমার এই দোকান আছে বলেই সংসার চলছে। কিন্তু এটা নিয়ে আমি চিন্তা করছি না, আমার চিন্তা আমার ছেলেকে নিয়ে। কি যে করব। চাচা, আমি সবই জানি, তবে আমার মাথায় একটা বুদ্ধি আছে। এটা যদি কাজে লাগাতে পারেন, আশা করি আপনার ছেলে ঠিক হয়ে যাবে, কাজ করবে আর অলস থাকবে না। সেটা হচ্ছে, আপনি এবং চাচি কয়েকদিনের জন্য কোথাও থেকে ঘুরে আসুন, আর ছেলেটাকে একা বাড়িতে রেখে যান। একা থাকতে থাকতে সবকিছু শিখে যাবে। তুমি ঠিকই বলেছ বাবা, তোমার এই বুদ্ধি আমার ভালো লেগেছে। তাহলে আমি এই বুদ্ধিটাই কাজে লাগাবো। আজকেই আমি তোমার চাচির সাথে কথা বলবো, একটা ব্যবস্থা করব। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। তাহলে আসি এখন, দোকান খুলতে হবে। বাবা, শান্ত, আগামীকাল আমি আর তোর মা কয়েকদিনের জন্য বাহিরে যাচ্ছি। ফিরতে ফিরতে মাসখানেক লাগবে। তুই 1 মাস বাড়িতে থাকিস, পাহারা দিস, আর আমার দোকানটা দেখিস। সে না হয় হলো বাবা, কিন্তু আমি যে একা একা থাকবো কি করে তোমরা ছাড়া? তবে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় ফিরে এসো। তুই একদম চিন্তা করিস না, কাজ হয়ে গেলেই আবার ফিরে আসব। তুই শুধু সাবধানে থাকিস। পরের দিন সকালে শান্তর বাবা মা কাজের জন্য পাশের রাজ্যে যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে শান্ত মনে মনে ভাবে, বাবা মা চলে গেলেও সে শুধু আরাম আয়সরে শুয়ে বসে দিন কাটাবে। কিন্তু দুনিয়ার বাস্তবতা ছিল কঠিন। এভাবেই কেটে গেল 10 দিন। একদিন শান্ত শুয়ে শুয়ে বলতেছে, বাবা, 10 দিন হয়ে গেল তোমরা পাশের রাজ্যে গেছো কাজের জন্য। এদিকে আমি খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। আজকে আমি বুঝতে পারছি বাবা, তুমি আমাদের জন্য কত কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করে আমাদেরকে খাওয়াও, পড়াও, আমাদের ছোট্ট সংসারটাকে চালাচ্ছ। দুনিয়ার জীবনটাকে আমি যতটা সহজ মনে করেছিলাম অতটা সহজ নয়। বাস্তবতা সত্যিই কঠিন। আজকে থেকে আমিও পরিশ্রম করব, কষ্ট করব, টাকা উপার্জন করে তোমাকে দেখিয়ে দিব বাবা, তোমার সন্তানও কষ্ট করতে জানে, পরিশ্রম করতে জানে। আর বসে থেকে লাভ নেই, শুয়ে থেকেও লাভ নেই। কাজের জন্য বের হতে হবে, কাজ করতেই হবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে শান্ত তার বাবার 2 বিঘা জমিতে রোদে পুড়ে বৃষ্টিতে সারাদিন কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করল এবং সেসব ফসল বাজারে বিক্রি করেও অনেক টাকা পেল। অন্যদিকে তাদের একটা মুদিখানা দোকান ছিল, ওই দোকান থেকে অনেক টাকা আয় করে। এভাবে কেটে গেল 1 মাস।
এই 1 মাসে শান্ত সব মিলিয়ে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করলো। এরপর অন্তর বাবা মা কাজ শেষে বাসায় ফিরে দেখে ছেলে পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করেছে। এই উন্নতি দেখে বাবা মা খুশি হয়। সর্বশেষে একটি ভালো মেয়ে দেখে শান্তর বিয়ে দেয়। শান্ত তার বউ বাবা মাকে নিয়ে সুখে ঘর করতে লাগলো।